হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো বলতে পারবে না। আজকে আমরা চলে যাচ্ছি শাক তুলতে। তো আজকে মানে মনে চাচ্ছিল যে কিছু শাক তুলে নিয়ে আসবো। তো তার জন্য কিন্তু আমরা চলেই গেলাম শাক তুলতে। আর এদিকে তো সাবিত হাঁটতে চাচ্ছিল না কুলে। কুলে থেকে তাকে কিন্তু নামানোই যাচ্ছে না। আর আমরা মানে বাসার থাকি সারাক্ষণ সবসময় বাসায় থাকি। তার জন্যে মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়াও হয় না তেমনভাবে। আর বলতেছি যে বাসায় যখন আছি যাও আজকে একটু বাইরে বের হবো এবং কি শাক তুলে নিয়ে আসবো। তো এই কথা ভাবতে ভাবতে যে কাজ সেই কথা। তো চলেই গেলাম শাক তুলতে। তো রাস্তাটা কিন্তু অনেক চিপা-চাপা একটা গলি। তো আমরা কিন্তু মেইন রোডের ওদিকে যাব না। বাসার এদিকে মানে বাসার আশেপাশে এদিকেই চলে যাব শাক তুলতে। তো এখন কিন্তু আমি সাবিতকে নামিয়ে দিয়েছি। সাবিত কিন্তু হেঁটে যাচ্ছে। আর ওদিকে কিন্তু আমাদের প্রতিবেশী মানে বাসার এদিকেই থাকে। সেও যাচ্ছে আমার সঙ্গে শাক তুলতে। তো যেতে, যেতে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক চিপা ছিল, যাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টই হচ্ছিল যেতে। তো আমরা কিন্তু যে মানে চলে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বাউন্ডারি করা, দুদিকেই বাউন্ডারি করা। ভিতরে কিছু শাক আছে, এগুলো আমরা উঠিয়ে নিয়ে আসব। তো শাক তুলতে কিন্তু বেশ ভালো লাগে। তো আরও কিছু আমার সঙ্গে আসতে চেয়েছিল, আসলো না আমাদের বাসার মানুষ। তো আমরা এই উম, দুজনেই চলে যাচ্ছি শাক তুলতে। আর সাবিত তো অনেক দুষ্টামি করতেছে দেখতে পাচ্ছ, হাঁটতেই চাচ্ছিল না, তারপরও আমি তাকে নামিয়ে দিয়েছি জোর করে। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি শাক তুলতে। অনেক দূর রাস্তাটা ছিল, তো অনেক চিপা চাপা গুলি। তো এখানে কিন্তু আমরা চলে গিয়েছি। তো এখানে কিন্তু অনেক ধরনের শাক আছে, আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি। তো মূলত কিন্তু একটু যাওয়ার উদ্দেশ্য হলো একটু ঘোরাফেরা করা আর কিছু শাক তুলে নিয়ে আসা। তো শাক তুলতেছি, এখানে কিন্তু অনেক শাকই আছে। শাক তুলতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা দুজনে কিন্তু আজকে শাক তুলতে গিয়েছি। আর এদিকে কিন্তু অনেক শাকই ছিল। এগুলো হচ্ছে কমলি শাক আর হেলাঞ্চ শাক, দুই প্রকার শাকই আমি তুলে নেব। দেশের বাড়িতে কিন্তু অনেক শাক থাকে, ওগুলো কিন্তু মানে টুকানি শাক কিন্তু অনেক ভালো লাগে এবং আমার খুবই পছন্দ শাক। তো আমি কিন্তু দেশের বাড়িতে বেড়াতে গেলেও কিন্তু এভাবে শাক তুলি, আমার থেকে অনেক ভালো লাগে। তো শাক কিন্তু আমি তুলতেছি, আর আমার কাছে অনেক ভালো লাগছিল এই দৃশ্যটা। অনেক শাকই ছিল, তো আমি কিন্তু তুলতে পারতেছি না। তো শাক তোলার মধ্যে আমি একটু অন্যরকম মানে কষ্ট লাগে শাক তুলতে। নিচু হয়ে শাক তুলতে হয়, এখানে কিন্তু অনেক কষ্ট। আর সাবিতে তো অনেক খুশি। তো অনেকটি শাক কিন্তু তোলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেক শাক, এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাক, সবই কিন্তু শাক, মানে এগুলো কমলি শাক। বেশি অংশই কিন্তু কমলি শাক এখানে। তো এগুলো মনে হয় এই বাড়ির আশেপাশে লোকজনে লাগিয়েছিল, এই কারণে কিন্তু অনেকগুলোই শাক হয়েছে। তো এদিকে অনেক শাকই রয়ে গেছে। তো দেখি তুলতে থাকি কি পর্যায়ে শাকটি তুলতে পারি আমরা। তারপরে কিন্তু আমরা বাসায় চলে যাব। আর সাবিত কিন্তু শাক তুলিয়ে আমাকে না দিয়ে, সে কিন্তু আমাদের বাসায় একজন খালা থাকে, খালারে কিন্তু শাক তুলে দিচ্ছে। তো আমারে দিচ্ছে না, এই মানে আমাদের বাসার খালা, এই খালাকে শাক তুলে দিচ্ছে। তার মায়া দেখো, মায়ের পর মায়া নাই, অন্যজনকে মায়া করতেছে। আর এগুলো কিন্তু হলুদ হলুদ ফুল, আমরা এগুলো ফুল কিন্তু দাঁতে দিয়ে থাকি। মানে দাঁত ব্যথা করলে এগুলো ফুল নাকি দাঁতে মাড়িতে দিলে দাঁত ব্যথা কমে যায়। তো অনেক ফুল কিন্তু এদিকে, এগুলো ফুল কিন্তু দাঁত ব্যথা হলে দাঁত ব্যথা দিয়ে দিতে পারবেন, মাড়ি ভালো হয়ে যায় দাঁতের। তো এদিকে শাক তোলা হচ্ছে, আর অনেক গল্প করতেছি, অনেক আড্ডা দিছি, অনেক ভালো ভালো লাগছিল। তো শাক অনেকটি আছে, ওইদিকে আমরা আবার চলে যাব, ওইদিকেও শাক আছে, ওইদিকে যে শাক আবার তুলে নেব। তো আমাদের পিছে কিন্তু অনেক আরো শাক আছে, হ্যাঁ ওইদিকে আমরা চলে যাচ্ছি শাক ওঠাতে। সাবিত্রী এই জায়গায় রেখে
মানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগে অনেক মানুষই থাকতো, এখন কিন্তু থাকে না, ঘরগুলো খালি পড়ে আছে। মূলত এই শাকগুলো কিন্তু তারাই মাটিতে লাগিয়েছিল, তো তারা তো এখন নেই, এই জন্য মানুষ এই শাকগুলো তুলে নিয়ে যায়। তো এদিকে দেখো কত রকমের এগুলো ফুল, মানে দাঁতের মাড়িতে দিলে ভালো হয়, ফুলগুলোর অভাব নাই, অনেক ফুল ধরে আছে গাছে। তো আমি এখন এদিকে চলে আসছি, এদিকে কিন্তু অনেকটাই শাক আছে, তো তুলতে কিন্তু অনেক কষ্ট লাগে, মানে উপর হয়ে শাক তুলতে হয়, এ কারণে কিন্তু অনেকটাই কষ্ট লাগে।